বিশ্ব খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হৃদয় হোসেন। 18 দলীয় জোটের 60 ঘন্টা হরতালের তৃতীয় ও শেষ দিনে রাজধানী জুড়ে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আজ সন্ধ্যা 6টায় হরতাল কর্মসূচি শেষ হওয়ার কথা। নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে র্যাব পুলিশের টহল। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের গেটে দলের কেন্দ্রীয় নেতারা অবস্থান নিয়েছেন। দুদিনের মতো আজও বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রদল ঝটিকা মিছিল করে হাতির ঝিলে সকালে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন আমাদের রিপোর্টার চকর মালিথা। সেখানকার অবস্থা জানতে তার কাছে যাচ্ছি। চকর, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এখনকার অবস্থা আমাদেরকে জানান। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে হরতালের প্রথম দিন থেকেই 60 ঘন্টা হরতালের প্রথম দিন থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখা যাচ্ছে যে অন্য যে কোনো বারের হরতালের চেয়ে একটু বেশি সতর্ক এবং পুলিশের সংখ্যা অন্য যে কোনো বারের চেয়ে একটু বেশি। এবার নয়াপল্টনে এই 3 দিনের হরতালে আজকে শেষ দিনে পর্যন্ত আমরা লক্ষ্য করেছি দ্বিতীয় দিনে প্রথম দিনে শুধু 2টি ককটেল বিস্ফোরণ ছাড়া নয়াপল্টনের পুরো এলাকায় ছিল শান্তিপূর্ণ। সকাল থেকেই এই এলাকায় যানবাহন চলাচল করেছে, যেমন রিক্সা এবং অটো রিক্সা চলাচল করেছে, তবে যাত্রীবাহী কোনো বাস বা অন্য কোনো কিছু দেখা যায়নি। তবে হেঁটে চলা মানুষের সংখ্যা, শ্রমজীবী যারা মানুষ তাদেরকে বেশি দেখা যাচ্ছে এই রাস্তাগুলো দিয়ে। এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছেন পুলিশের এডিসি আব্দুর রকিব সাহেব। আপনি একটু বলবেন যে আপনি তো এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, আপনি বলবেন যে এলাকায় আসলে কি অবস্থা? আমাদের এখানে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে, যথেষ্ট পরিমাণ ফোর্স মোতায়েন আছে আইন শৃঙ্খলা ঠিকঠাকভাবে রাখার জন্য এবং জনগণের নিরাপত্তার জন্য। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যখন কথা বলছিলাম তার কিছুক্ষণ আগেই খিলগা মাদার টেকে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল থেকে পরপর 6টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। আর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের সামনে আমরা আগের সংবাদে যেটি দেখিয়েছিলাম, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা অবস্থান নিয়েছেন এবং রুহুল কবির রিজভি সকালে যেটি বলেছেন সেটি হচ্ছে যে সংলাপের উদ্যোগ সরকারকে নিতে হবে। আজকে হরতাল শেষ হয়ে যাচ্ছে, হরতালের পরে সরকারের পক্ষ থেকে বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিরোধী দলীয় নেতাকে যদি আবারও আমন্ত্রণ জানানো হয় বা সংলাপের বা সমঝোতার জন্য ডাকা হয়, সেজন্য প্রস্তুত আছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে বিরোধী দল সব সময় সংলাপ এবং সমঝোতা চেয়েছে। তারা একটি শান্তিপূর্ণ সংলাপ এবং সমঝোতার মাধ্যমে আগামী নির্দলীয় নিরপেক্ষ সরকারের রূপরেখা তৈরি করতে চায় এবং তারা সব সময় বলছে যে সংলাপ এবং সমঝোতার উদ্যোগের জন্য তার প্রস্তুত আছে এবং সরকারকেই এর জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হৃদয়। চকর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন চকর মালিথা। বিরোধী দলের টানা 60 ঘন্টার হরতালের তৃতীয় রাতে রাজধানীতে মন্ত্রী, এমপি, বিএনপি নেতা ও বিশিষ্টজনদের বাসায় চোরাগুপ্তা ককটেল হামলা করা হয়েছে। গভীর রাতে মগবাজারে একটি বাড়িতে শিবিরের আস্তানায় অভিযান চালিয়ে বৈঠক থেকে রাতে 12 শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয় ককটেল, বোমা, পেট্রোল বোমা বানানোর সরঞ্জাম, জিহাদি বইসহ সরকার বিরোধী বই ও লিফলেট। মতিঝিলে মহানগর যুবলীগের একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দেয় বিএনপি জামায়াত কর্মীরা। যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সে হারিকেনের মতো শক্তিশালী ঝড়ের আঘাতে কমপক্ষে 13 জন নিহত হয়েছে। এর মধ্যে জার্মানিতে 6 জন, যুক্তরাজ্যে 5 জন ও 2 জন নিহত হয়েছে ফ্রান্সে। এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ঝড়ে দেশগুলোতে সড়ক, রেল ও বিমান যোগাযোগ অচল হয়ে পড়েছে। বাতিল করা হয়েছে ট্রেন চলাচল ও অনেক ফ্লাইট। ব্রিটেনের 6 লাখ ও ফ্রান্সে 40,000 বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পশ্চিম ইংল্যান্ডের 12টি স্থানে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগ জানিয়েছে ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের তীব্রতা ছিল ঘন্টায় 191 কিলোমিটার। খেলার খবর।
টেস্টের জমজমাট লড়াইয়ের পর এবার 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ব্ল্যাক ক্যাপদের মুখোমুখি টিম টাইগার্স। দুপুর 1:30টায় মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হবে প্রথম ম্যাচ। খেলার ধারাবিবরণী সরাসরি সম্প্রচার করবে রেডিও ভূমি 92.8 FM। ভিটিভি ও গাজী টিভি খেলাটি সরাসরি সম্প্রচার করবে। বিরোধী দলের ডাকা 3 দিনের হরতালের শেষ দিন হলেও ম্যাচটি এবং ক্রিকেটারদের বহন করা গাড়ি হরতালের আওতামুক্ত ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল শীর্ষ খবর। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।